15ই জানুয়ারি 2025 সকাল 7টা 15 নাগাদ হাওড়া স্টেশনে ঢুকলাম। আজ আবার সকাল 7টা 45 ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এর উদ্দেশ্যে যাত্রা করব। অনলাইনে টিকিট কেটেছি, ব্রেকফাস্ট সহ ভাড়া 650 টাকার মধ্যে। আমার রিজার্ভেশন রয়েছে C3 এসি চেয়ার কার কামরায়। এই ট্রেনে মোট 7টি এসি চেয়ার কার এবং একটি এক্সিকিউটিভ ক্লাস। ঠিক 7টা 45 হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল বন্দে ভারত এক্সপ্রেস। দেখতে দেখতে লিলুয়া বালি স্টেশন পার হয়ে গেলাম। তারপর পৌঁছে গেলাম ডানকুনি স্টেশনের কাছাকাছি। অতিক্রম করছি ডানকুনি স্টেশন। আজ আমাদের কামরাটা পুরোপুরি ভর্তি নয়, মোটামুটি 70% সিটে যাত্রী রয়েছে। ইতিমধ্যে দিয়ে গেল সকালের খবরের কাগজ দ্য স্টেটসম্যান, তার সঙ্গে চা বিস্কিট। সঠিক সময়ে দ্রুত গতিতে একের পর এক স্টেশন পার হয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে বেলা খানিকটা বেড়ে গিয়েছে, 8:30 মতো বাজে। চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর একটু চোখ লেগে গিয়েছিল। আবার ট্রেনের জানালায় চোখ মেলে তাকালাম যখন বন্দে ভারত এক্সপ্রেস অতিক্রম করছে খানা জংশন স্টেশন। এখান থেকে সাহেবগঞ্জ লুপ লাইন ভাগ হয়ে গেল, আর প্রাকৃতিক দৃশ্যের একটা সুন্দর পরিবর্তন দেখা যেতে লাগলো জানালার বাইরে। মাঠে মাঠে ধান কেটে নেওয়া হয়েছে, চারদিকে হালকা কুয়াশা, জলাশয়গুলো মোটামুটি ভর্তি, কোথাও সর্ষে ক্ষেত। দেখা গেল নিচে দিয়ে চলে যাচ্ছে আসানসোল ধানবাদ হয়ে মেন লাইন। তারপর পার হলাম ঘুষকরা স্টেশন। ভেদিয়া স্টেশনের পর রেল লাইনের ওপরেই ব্রিজটি তৈরি হচ্ছে। এইবার অজয় নদ অতিক্রম। আমার গন্তব্য চলে আসছে ট্রেনের মাইক্রোফোনে, সেই ঘোষণা হয়ে গেল। আর 3-4 মিনিটের মধ্যেই ঢুকে পড়ব আমার গন্তব্য বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন মোটামুটি সকাল 9:20 বাজে। ঠিক 9:25 বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস।